জনাব তারেক রহমানের পক্ষে কোনোদিন সম্ভব যে 1 লক্ষ লোককে 6 ঘন্টায় কাভার করা? তারপরও তার হাত ব্যথা হয়। আমি যে একদিন গাড়িতে ছিলাম, হাত ব্যথা হলেও তিনি প্রয়োজন এইভাবে করেই করছেন, পরে ফিজিওথেরাপি নিয়েও কিন্তু তিনি এভাবে কিন্তু 2 হাত দাঁড়িয়ে যাচ্ছেন, কারণ জনগণের প্রত্যাশা করে। আপনি যদি 10 সেকেন্ডের একজন লিডারের একটি ভিডিও ক্লিপসকে সামনে নিয়ে আসেন, এটি দুঃখজনক। এটি ওই যে বিরোধী পক্ষ যারা রয়েছে তারা যে অহেতুক সমালোচনা কিংবা সোশ্যাল মিডিয়া নির্ভর যে প্রপাগান্ডা রাজনীতি করে, তার প্রতিফলন কিন্তু আপনি বগুড়া উপনির্বাচন এবং শেরপুর উপনির্বাচন প্রতিফলন ঘটেছে। জনগণ বুঝতে পেরেছে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি সরকার গঠিত হয়েছে, তারা দেশকে সুশাসন দেওয়ার সক্ষমতা থাকে, তারা প্রপাগান্ডা মিথ্যাচারে বিভ্রান্ত হয়নি। 5 মাস অতিবাহিত হয়েছে জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন। তো তার এই গাড়ি বহরের সাথে আপনি যদি একদিনের একটি সামান্য গাড়ির চলতেছে সে সময় যদি সামান্যতম কিছু পান, এটি নিয়ে আপনারা বক্তব্য রাখছেন কিংবা এটি নিয়ে সোশ্যাল মিডিয়া সয়লাভ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমরা এই ধরনের কালচার কিংবা কোনো রাজনৈতিক যারা শীর্ষ নেতৃত্বে রয়েছে তারা সেই ধরনেরই করবে, সেরকম মনোভাব আমরা ধারণ করি না, কিংবা জনাব তারেক রহমান তাকে প্রশ্রয় দেন না। বাট আপনি যখন 5 ঘন্টার একটা প্রোগ্রামে থাকবেন, তখন আপনি 10 সেকেন্ড 20 সেকেন্ড একটা কিন্তু এভাবে ঘটনা ঘটতেই পারে। এখন যারা মাঠ লেভেলে যারা অভিজ্ঞতা রয়েছে তারা বুঝতে পারবে যে 6 ঘন্টার একটা প্রোগ্রামে আপনি যখন একটা জেলা সফর, একটা বিভাগীয় সফরগুলো, তো এটা 6 ঘন্টার পথ। সেই 6 ঘন্টার পথে আপনি যদি 10 সেকেন্ডের একজন লিডারের একটি ভিডিও ক্লিপসকে সামনে নিয়ে আসেন, এটি দুঃখজনক। এটি যখন জেলা সফরে যায়, হাজার হাজার সাধারণ জনগণ এবং আমাদের দলের নেতাকর্মী যারা রয়েছে তারা তার পাশে দাঁড়িয়ে থাকে। এখন জনাব তারেক রহমানের পক্ষে কোনোদিন সম্ভব যে 1 লক্ষ লোককে 6 ঘন্টায় কাভার করা? তারপরও তার হাত ব্যথা হয়। আমি যে একদিন গাড়িতে ছিলাম, হাত ব্যথা হলেও তিনি প্রয়োজন এইভাবে করেই করছেন, পরে ফিজিওথেরাপি নিয়েও কিন্তু তিনি এভাবে কিন্তু 2 হাত দাঁড়িয়ে যাচ্ছেন, কারণ জনগণের প্রত্যাশা করে। এখন সে যদি ভাব গাম্ভীর্যপূর্ণভাবে তার গাড়ি নিয়ে ছুটে গেল, জনগণ দেখল, এটা তো তিনি চাচ্ছেন না। জনগণের সেটা প্রত্যাশা করে না। জনগণ চায় তাদের শীর্ষ, তাদের প্রধানমন্ত্রী তাদের মতো করেই চলাফেরা করবে, তাদের মতো স্বাভাবিক জীবনযাপন করবে, এবং তারা যদি সালাম দেয় সালামের কী করবে। এখন সবাই সালাম দেয়, তো তিনি কি সালাম নেবেন না? এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে জনগণ উচ্ছ্বাস সহকারে জেলা সফরগুলোতে বিশেষ করে দেখা যায় যে হাজার হাজার জনগণ তার গাড়ি ঘিরে ধরে। জনগণের ভোটে একটি সংসদ গঠিত হয়েছে এবং সেই সংসদে প্রাণবন্ত আলোচনা হচ্ছে, প্রাণবন্ত তীর্যক ভাষায় বিরোধিতা করে যাচ্ছে, এবং যে বিষয়গুলো বিরোধিতা করা সম্ভব দেশ ও জনগণের সামনে সেগুলো বিরোধিতা করে যাচ্ছে। সেখানে যদি অপ্রাসঙ্গিকভাবে অহেতুকভাবে কোনো বিষয় টেনে নিয়ে আসি, এটা জনগণের সিদ্ধান্ত নেবে, তাদের জনপ্রিয়তা কমে যাবে। ইতিমধ্যে আমি আমার জায়গা থেকে বলতে পারি, আপনি যাই বলেন না কেন, এখানে কিন্তু এই যে বিরোধী পক্ষ যারা রয়েছে তারা যে অহেতুক সমালোচনা কিংবা সোশ্যাল মিডিয়া নির্ভর যে প্রপাগান্ডা রাজনীতি করে, তার প্রতিফলন কিন্তু আপনি বগুড়া উপনির্বাচন এবং শেরপুর উপনির্বাচন প্রতিফলন ঘটেছে। এখানে তো সকল মিডিয়া ছিল, মাত্র 2টি আসনে নির্বাচন হয়েছে, সকল মিডিয়া ছিল। তাহলে এমন কি ঘটনা ঘটলো যে 2 মাসের মাঝেই তাদের এই ধরনের এত অবনমন ঘটলো, এবং বিএনপি ভূমিদস্য বিজয় কীভাবে নিশ্চিত হলো? কারণ জনগণ বুঝতে পেরেছে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি সরকার গঠিত হয়েছে, তারা দেশকে সুশাসন দেওয়ার সক্ষমতা থাকে, তারা প্রপাগান্ডা মিথ্যাচারে বিভ্রান্ত হয়নি। সেহেতু যেহেতু এখন এই মুহূর্তে কোনো পলিটিক্যাল কোনো ইস্যু নেই, কোনো সংকট নেই দেশে, সেহেতু তারা অহেতুকভাবে এগুলো বক্তব্য রেখে থাকে, যেগুলো জনগণ ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে।